অণুজীব। বোটানি। 3 মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে অথবা হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে থাকে। এই বিভাজন প্রক্রিয়ায় অর্থাৎ হ্যাপ্লয়েডের জাইগোটে এবং ডিপ্লয়েডের জনন কোষে। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়ার একটি জটিল পরিবর্তনের মাধ্যমে দুবার বিভক্ত হয় এবং বিভক্তির ফলে 4টি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার প্রায় অর্ধেক হয়ে যায়। তাই এ প্রকার কোষ বিভাজনকে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বলে। এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয়। যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়ে মাতৃকোষে ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমের 4টি অপ্রত্যয় কোষ সৃষ্টি করে তাকে মায়োসিস কোষ বিভাজন বলে। গ্রিক মায়োসিস টু লেসেন হ্রাস করা হতে মায়োসিস শব্দের উৎপত্তি হয়েছে। সহজে বলা যায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপ্রত্যয় কোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যায়, তাই মায়োসিস। আবিষ্কার ও নামকরণ। বেনেডিন ও হাউসার অ্যাসকারিস কৃমির গ্যামিট হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন 1883 সালে। স্ট্রাসবুর্গার 1888 সালে সপুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোমের হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। 1905 সালে ফার্মার মুর সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজন মায়োসিস বলেন। বোভারি সর্বপ্রথম কৃমির জননাঙ্গে মায়োসিস কোষ বিভাজন লক্ষ্য করেন, অর্থাৎ হাউসার এবং বেন্ডিন কৃমিতে এটি দেখেন। আবার স্ট্রাসবুর্গার 1888 সালে পুষ্পকে এটি দেখেন। 1905 সালে ফার্মার ও মুর মায়োসিস বিভাজন হ্রাসমূলক বিভাজন বলেন এবং বোভারি গোল কৃমি বিভাজন লক্ষ্য করেন। পরবর্তীতে গ্রিক শব্দের মূল মায়োয়াম অর্থাৎ লেসেন ওপর ভিত্তি করে বানান করা হয় মায়োসিস অর্থাৎ মায়োসিস। এখন এটি মায়োসিস হিসাবেই উচ্চারিত হয়। কোথায় হয়? মায়োসিস সর্বদা জনন কোষে সম্পন্ন হয়, কখনো দৈহিক কোষে হয় না এবং সর্বদাই 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে হয়ে থাকে। নিম্নশ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মায়োসিস কোষ নিষেকের পর জাইগোট আর উচ্চশ্রেণীর উদ্ভিদে মায়োসিস কোষ নিষেকের পর মাতৃকোষের জনন কোষে হতে গ্যামেট সৃষ্টিকালে। জীব অনুযায়ী মায়োসিসের সময়কাল ভিন্ন হয়, যেমন ডিপ্লয়েড জীবের মায়োসিস ঘটে গ্যামেট গঠনের ঠিক পূর্বে, অর্থাৎ যখন শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয় এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এ ধরনের মায়োসিসকে টার্মিনাল মায়োসিস বলে। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিস পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পুংরেণু গঠনের সময় এবং ডিম্বাণুর মেগাস্পোর বা স্ত্রীরেণু গঠনের সময় ঘটে। এ ধরনের মায়োসিসকে স্পোরিক মায়োসিস বলে। কয়েক প্রকার ছত্রাক ও শৈবালের দেহে মায়োসিস ও নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পরে ঘটে। এ প্রকার মায়োসিস জাইগোটিক মায়োসিস বলে। জীবনের ধারাবাহিকতা রক্ষায় মায়োসিসের অবদান। উচ্চশ্রেণীর জীবে মায়োসিসের ফলে একটি জনন কোষ হতে 4টি জনন কোষ সৃষ্টি হয় এবং প্রত্যেক কোষে মাতৃকোষ ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। আমরা জানি 2টি জনন কোষ এবং পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ একসাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। জাইগোট পরে বারবার মাইটোসিসের বিভাজনের মাধ্যমে একটি ভ্রূণ এবং ভ্রূণের কোষগুলো আরও বিভাজিত হয়ে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে। কাজেই জনন কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পেয়ে জনন কোষের অর্ধেক না হলে তাদের যৌন মিলনের ফলে সৃষ্ট জীবের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাপ্লয়েড জীবে যেমন শৈবালে 2টি গ্যামেটের মিলনের ফলে সৃষ্ট জাইগোটেও ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়। যেহেতু ক্রোমোজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন বহন করে, সেহেতু ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তান সন্ততি আর পিতামাতা গুণসম্পন্ন হবে না এবং প্রত্যেকটি জাতিতে একটি আমূল পরিবর্তন ঘটে যাবে। পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। ডিপ্লয়েড জীবের গ্যামিট সৃষ্টিকালে জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোট মায়োসিস হয় বলেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ও বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে এবং জীবের ধারাবাহিকতা রক্ষা পায়। মায়োসিসের বৈশিষ্ট্য। মায়োসিসের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ডিপ্লয়েড জীবের মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে। এ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়ায় দুবার বিভক্ত হয়, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়।
ফলে নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোমের মাতৃকোষের সংখ্যার অর্ধেক সংখ্যক হয়। প্রোফেজ এক দীর্ঘস্থায়ী বিধায় একে 5টি উপপর্যায়ে বিভক্ত করা চলে। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বেঁধে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। কায়াসমাতার সৃষ্টি ও ক্রসিং ওভার হয় বলে হোমোলোগাস ক্রোমোজোমগুলোতে জিন বিনিময় ঘটে। একটি মাতৃকোষ 2n হতে 4টি হ্যাপ্লয়েড ও প্রত্যকোষের সৃষ্টি হয়। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে। ক্রসিং ওভার ও ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে বলে এই প্রক্রিয়া উৎপন্ন কোষগুলোর কোনো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয় না। মায়োসিস কোষ থেকে সৃষ্ট কোষের নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। বংশগতিতে বিশেষত প্রকরণ সৃষ্টিতে এই খুবই গুরুত্বপূর্ণ। মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান উপায়। মায়োসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। মায়োসিস প্রক্রিয়ায় একটি কোষ পরপর দুবার বিভক্ত হয়। কোষ নিউক্লিয়াস ও ক্রোমোজোমে বিভক্তি হয়ে মায়োসিস প্রক্রিয়া দুটি প্রধান পর্বে ভাগ করা হয়, যথা মায়োসিস 1 এবং মায়োসিস 2। মায়োসিস 1-এর ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক নিত হয়, এজন্য একের রিডাকশন বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। মায়োসিস 2-এ ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, কেননা এ বিভাজন মূলত একটি মাইটোটিক বিভাজন প্রক্রিয়া। এ ধরনের ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। প্রত্যেক পর্বের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ 4টি পর্যায়ে ভাগ করা হয়। মায়োসিস প্রক্রিয়ায় ডিএনএ এর দ্বিতীয়তন এবং প্রোফেজ প্রথম পূর্বে। পলিপ্লয়েড উদ্ভিদে মায়োসিস অত্যন্ত জটিল বলে এখানে ডিপ্লয়েড 2n = 2x উদ্ভিদের মায়োসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো। ইন্টারফেজ মায়োসিস 1, ইন্টারকাইনেসিস মায়োসিস 2। মায়োসিস 1-এর মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজের মধ্যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। মায়োসিস 2-এর মধ্যে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। মায়োসিস 1 প্রথম মায়োসিস বিভাজন। মায়োসিস কোষ বিভাজন মায়োসিস 1 সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এ পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় এবং সমস্ত ক্রোমোজোমের মধ্যে অংশের পারস্পরিক বিনিময় ঘটে। মায়োসিস 1-কে 4টি পর্যায়ে ভাগ করা হয়, যথা প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। পর্যায়গুলো নিচে আলোচনা করা হলো। প্রোফেজ 1 হলো সাধারণ পর্যায় হলো প্রোফেজ 1। প্রোফেজ 1 পর্যায়টি অনেক দীর্ঘ হয়। মানুষের শুক্রাশয়ে মাইটোটিক প্রোফেজের সময় লাগে 1 সপ্তাহ। বিভাজন সম্পন্ন হতে সময় লাগে প্রায় 1 মাস। প্রোফেজ শুরু হওয়ার আগেই ডিএনএ প্রতিলিপিত হয়, তবে দৃষ্টিগোচর হয় না। এ পর্যায়ে অত্যন্ত জটিল ও তুলনামূলক দীর্ঘস্থায়ী বিধায় একে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রোফেজ 1-এর ধাপগুলো নিম্নরূপ। 1. লিপ্টোটিন। গ্রিক শব্দ লিপ্টোস অর্থ ফাইন, থিন, চিকন এবং নিউক্লিয়ার জল বিভাজনের মাধ্যমে শুরু হয় লিপ্টোটিন উপপর্যায়। ক্রমাগত জল বিভাজনের ফলে চিকন সুতার ন্যায় ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত ও পুরু হতে থাকে এবং অধিকতর রঞ্জক ধারণ করে ক্ষমতা প্রাপ্ত হয়। ফলে ক্রোমোজোমগুলো আলোক অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয় এবং ক্রোমোজোমে বহু নিউক্লিয়ার স্থানীয়ভাবে ডিএনএ ক্লোনিংয়ের জন্য মোটা ব্যান্ড লক্ষণীয় দেখা যায়। ক্রোমোজোমগুলো অবিভক্ত ও দীর্ঘ থাকে। জল বিভাজন ও ক্রোমোজোম সংকোচন চলতে থাকে। প্রাণীকোষে এই পর্যায়ে ক্রোমোমিয়ারগুলো সাধারণত নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে এক স্থান থেকে এসে জড়ো হওয়া ক্রোমোজোমগুলো একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখায়, তাই অনেক সময় একে বুকে বলা হয়। বিজ্ঞানী ডার্লিংটন নামকরণ করেন। প্রাণীকোষে ক্রোমোজোমগুলো পোলারাইজড বিন্যাস ঘটে। জাইগোটিন, জাইগোট অর্থাৎ ইয়ক, জোয়াল, জোড়া, থ্রেড, সুতা। এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি মাতা হতে আগত, অন্যটি পিতা হতে আগত একটি জোড়া সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের আকর্ষণে এ জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোজোমের দ্বয়ের এক প্রান্তে হতে আরম্ভ হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দুদিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। দুটি হোমোলোগাস সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিনেপসিস বলে। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমের যুগলকে বাইভ্যালেন্ট বলে। কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট সৃষ্টি হবে। নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের বিভক্তির সূচনা ঘটে। প্যাকাইটিন। প্যাকাই অর্থ মোটা, তিন অর্থ সুতা। ক্রমাগত
সংকোচনের ফলে এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা দেখায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট প্রতিটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়, অর্থাৎ প্রতিটি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলে। প্যাকাইটিন পূর্বে প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। একই ক্রোমোজোম দুটি ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড বলে এবং একই জোড়া দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড বলে। এই পর্যায়ে শেষের দিকে বাইভ্যালেন্ট এক স্থানে দুটি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটি জোড়া লাগে। ফলে এই জোড়ার স্থানে একটি ইংরেজি এক্স আকৃতির ক্রস চিহ্নের মতো স্থান সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডে এক্স আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়া স্থানকে একবচনে কায়াজমাটা বা বহুবচনে কায়াজমাটা বলে। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময় এবং ক্রসিং ওভার বা ক্রসিং ওভার বলে। কোনো বাইভ্যালেন্ট বিশেষ করে যদি খাটো হয়, কায়াজমাটা একেবারেই উৎপন্ন নাও হতে পারে। আবার কোনো বাইভ্যালেন্ট বিশেষ করে অতি দীর্ঘ ডিপ্লয়েড জীবের আকার আকৃতি, ক্রোমোজোমের অবস্থান প্রকৃতির দিক হতে দুটি ক্রোমোজোম একই রকম থাকে। এদের একটিকে অপরটির হোমোলগ সমসংস্থ বলা হয় এবং একত্রে দুটিকে হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। দুটি হোমোলোগাস যে কোনো নির্দিষ্ট অবস্থানে অবস্থিত দুটি জিন একই চারিত্রিক বৈশিষ্ট্য তৈরি করে। এরূপ ক্রোমোমিয়ারের মধ্যে আকর্ষণ ঘটে। একাধিকও হতে পারে। কায়াজমাটা সৃষ্টির ফলে ক্রসিং ওভার হয়, তাতে ক্রোমোজোমে গুণগত পরিবর্তন সাধিত হয়। এ পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়। ডিপ্লোটিন, ডিপ্লোস অর্থ ডাবল, টিন অর্থ সুতা। ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোম এই উপপর্যায়ে আরও খাটো ও মোটা হয়। বাইভ্যালেন্ট ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, ফলে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমাটা স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণ কয়েক স্থান হতে শুরু হতে পারে, তবে সাধারণত দুটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশ লুপের সৃষ্টি হয়। কায়াজমাটা স্পষ্ট হয় এবং ক্রমের প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমাটা প্রান্তের দিকে সরে যাওয়াকে প্রান্তিকরণ বলে। দুই বা ততোধিক বাহুর পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এটি মাত্র কায়াজমাটা থাকলে 180 ডিগ্রি হতে পারে। ডায়াকাইনেসিস, ডায়া অর্থ একক্রস, অপর পাশে বিপরীত দিকে, কাইনেসিস অর্থ সমাবেশ বা চলন। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খর্বাকৃতি ও মোটা হয়। প্রান্তিকরণ তখনও চলতে থাকে। বাইভ্যালেন্ট প্রতিটি ক্রোমোজোমের ওপর ধাত্র জমা হয় বলে একে ক্রোমাটিড অংশে বিভক্ত দেখা যায় না। এ সময় বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থলে পরিধির দিকে চলে আসে। এই পর্যায়ের দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। প্রাণী কোষে সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়। মেটাফেজ 1, এক্ষেত্রে এতক্ষণ পড়লাম প্রোফেজ 1। প্রোফেজ 1-এর মধ্যে 5টা পর্যায় ছিল কি? এই লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস। মেটাফেজ 1, বাইভ্যালেন্ট প্রতিটি সেন্ট্রোমিয়ার স্ব মেরুর দিকে বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে। প্রতিটি ট্র্যাকশন ফাইবারের সাথে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। মাইটোটিক মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, ক্রোমোজোমের লুপ সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা হয়। বাইভ্যালেন্ট ক্রোমোজোম ট্র্যাকশন ফাইবারে টানে পৃথক হতে থাকলে এ পর্যায়ে সমাপ্তি ঘটে। অ্যানাফেজ 1, এ পর্যায়ে এসে হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়ে যায় এবং বাইভ্যালেন্ট দুটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড নয়, দুটি বিপরীত মেরুতে দিকে ধাবিত হয়। ক্রোমোজোম মেরুর সংকোচন, কাণ্ডদেহের প্রসারণ ও অন্যান্য কাজে ক্রোমোজোম মেরুমুখী চলন ঘটে। এরূপে চলনকে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহু দ্বারা অনুগামী হয়। ফলে ক্রোমোজোমগুলো ইংরেজি VLJI অক্ষরের মতো দেখায়। ট্র্যাকশন ফাইবার দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। উভয় মেরুতে প্রতিটি বাইভ্যালেন্ট একটি অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পৌঁছে বলে প্রতিটি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় 2n-এর পরিবর্তে n। টেলোফেজ 1 মায়োসিসের শেষ পর্যায়। এই পর্যায়ে মেরুতে অবস্থিত n সংখ্যক ক্রোমোজোম চারদিকে আবার নিউক্লিয়ার এনভেলপ এবং অভ্যন্তরে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে। নিউক্লিয়াসে জল বিয়োজন ঘটে, ফলে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সরু হতে থাকে। কাজেই রঞ্জক ধারণ ক্ষমতা হ্রাস পায় বলে ক্রমান্বয়ে দৃষ্টি আড়ালে চলে যায়। প্রজাতির ভিন্নতা অনুসারে টেলোফেজ 1 পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটতে পারে, অর্থাৎ কোষের বিষুবীয় অঞ্চলে কোষ প্লেট বিভক্তের মাধ্যমে
কোষস্থ সাইটোপ্লাজম প্রধান দুই ভাগে বিভক্ত দুটি অপ্রত্যক্ষ কোষে পরিণত হতে পারে, অথবা কোষ প্লেট সৃষ্টি না হয়ে মায়োসিস 2 এর প্রোফেজ পর্যায়ে শুরু হয়ে যেতে পারে। এখানে উল্লেখ্য যে মায়োসিস প্রোফেজ 1 এর দুটি অপ্রত্যক্ষ সৃষ্টি হয়, তার প্রতিটি n সংখ্যক ক্রোমোজোম 2n সংখ্যক ক্রোমোজোমের পরিবর্তে থাকে। অনেক প্রজাতির টেলোফেজ 1 ঘটে না। ইন্টারকাইনেসিস সাইটোকাইনেসিস 1। মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির ফলে অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলে। এ সময় প্রয়োজনীয় আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয় না। মায়োসিস 2 বা দ্বিতীয় মায়োসিস বিভাজন। মায়োসিস 2 এর প্রধান তাৎপর্য হলো দুটি কোষ হতে দুটি কোষের উৎপত্তি। এটি মূলত মাইটোটিক বিভাজন। মাইটোসিসের সময় ডিএনএ অণু যেই প্রতিরূপ সৃষ্টি হয় তা এখানে প্রয়োজন হয় না, কারণ প্রোফেজ ধাপ 1 এর আগেই সম্পন্ন হয়ে যায়। মায়োসিস 1কে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই 4টি পর্যায়ে ভাগ করা হয়। এক্ষেত্রে মায়োসিসের সময় ডিএনএ অণুর যে প্রতিরূপ সৃষ্টি হয় তা এখানে প্রয়োজন হয় না, কারণ প্রক্রিয়াটি প্রোফেজ ধাপ 1এই সম্পন্ন হয়ে যায়। এরপরে হলো প্রোফেজ 2। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো পুনরায় সংকুচিত হয়, ফলে খাটো ও মোটা হয়, রঞ্জক ধারণ করে ক্ষমতাপ্রাপ্ত হয় এবং দৃষ্টিগোচর হয়। প্রথমে হতেই ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়। এ পর্যায়ে সেদিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার অ্যান্ডুলে বিলুপ্তি ঘটে, অদৃশ্য হয়ে যায়। মেটাফেজ 2। এ পর্যায়ে স্পিন্ডল তন্ত্র সৃষ্টি হয় এবং ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান নেয় এবং ট্র্যাকশন ফাইবার যুক্ত হয়। ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা হয়, শেষের পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। 3. অ্যানাফেজ 2। সেন্ট্রোমিয়ারের পুনর্বিভাজনের ফলে প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে সম্পূর্ণ পৃথক হয়ে যায় এবং ট্র্যাকশন ফাইবারের সংকোচন ও কাণ্ডদেহের প্রসারণের মাধ্যমে ক্রোমাটিডগুলো ধীরে ধীরে মেরুতে পৌঁছায়। মেরুমুখী সঞ্চালনকালে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমাটিডগুলো VLJ-I আকৃতি দেখায়। টেলোফেজ 2 হলো মায়োসিস 2 এর শেষ পর্যায়। মেরুতে ক্রোমাটিড তথা ক্রোমোজোমগুলো স্থির হয়ে এদের চারদিকে নিউক্লিয়ার এনভেলপে আবির্ভাব ঘটে এবং স্যাট ক্রোমোজোম নিউক্লিয়াস সৃষ্টি হয়, ফলে দুটি পৃথক নিউক্লিয়াস সৃষ্টি হয়। নিউক্লিয়াসে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোমগুলো প্রসারিত ও সরু হয় এবং রঞ্জক ধারণ করার ক্ষমতার বিলুপ্তি ঘটে, ফলে আর দেখা যায় না। সাইটোকাইনেসিস 2। দুটি নিউক্লিয়াসের মাঝখানে কোষঝিল্লি এবং নিউক্লিয় কোষের কোষঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর গঠন হয় এবং নিউক্লিয় প্লাজম বিভক্ত হয়, অর্থাৎ প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম, কোষঝিল্লি এবং কোষ প্রাচীর সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। মাইটোসিস কোষ বিভাজনের শেষে একটি মাতৃকোষে 4টি কোষের সৃষ্টি হয় এবং প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সৃষ্ট 4টি কোষ সমগুণ সম্পন্ন হয় না। মায়োসিসের গুরুত্ব। জীবজগতে মায়োসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ জীবের যৌনজনন প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে। এর ফলে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে নতুন জীব জন্ম লাভ করে, তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষে স্পোর সৃষ্টির মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়। মায়োসিসের গুরুত্ব নিচে দেওয়া হলো। জনন কোষের সৃষ্টি। মায়োসিসের ফলে জনন কোষ গ্যামেট উৎপন্ন হয়, তাই জননক্ষম জীবে মায়োসিস না ঘটলে বংশবৃদ্ধি অসম্ভব। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব কনস্ট্যান্ট রাখা কেবলমাত্র এই প্রক্রিয়ার জন্যই সম্ভব হয়েছে। হ্যাপ্লয়েড জীবে জাইগোট বা ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষের ক্রোমোজোম না ঘটলে পিতামাতাগত সন্তানসন্ততি ক্রমানুগতে পুরুষানুক্রমে ক্রোমোজোমের সংখ্যা 2 গুণ, 4 গুণ, 8 গুণ স্বভাবের বৃদ্ধি পেয়ে জীবের সংখ্যায় একটা আমূল পরিবর্তন ঘটে যেত এবং পরিণামে জীবজগৎ ধ্বংস হয়ে যেত। প্রজাতির সক্রিয়তা সৃষ্টি রাখা। ক্রোমোজোমের সংখ্যা ঠিক রাখার মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষিত হচ্ছে। বৈচিত্র্যের সৃষ্টি। যৌন প্রজননসম্পন্ন কোনো দুটি জীব হুবহু একই রকম হয় না। সৃষ্টির প্রায় 700 কোটি মানুষ, পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ একই প্রজাতিভুক্ত হয়ে একজনের থেকে পৃথক। মায়োসিস প্রক্রিয়ার গ্যামেটে ক্রোমোজোমের স্বাধীন বিন্যাস এবং ক্রসিং ওভারের ফলে পৃথিবীতে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। অভিব্যক্তি। মায়োসিস আনে বৈচিত্র্য আর বৈচিত্র্য আনে অভিব্যক্তি, ধারা ও প্রবাহ। গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি। ডিপ্লয়েড জীবে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় গ্যামিট, আর গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। যৌনুক্রম। যে সকল পরিবেশে জীবনচক্র যৌনুক্রম আছে তাদের মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। মেন্ডেলের সূত্র আখ্যা দেন মায়োসিস ছাড়া সম্ভব নয়। এরপরে ক্রসিং ওভার। মায়োসিস 1 প্যাকাইটিন পর্যায়ে একজোড়া সমসংস্থিত ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহ মূল বিন্যাস ঘটে এবং লিঙ্কড জিনসমূহের মধ্যে নতুন সমন্বয় কম্বিনেশন ঘটে। থমাস হান্ট মর্গান
1866 থেকে 1945, 2009 সালে 1909 সালে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্বন্ধে ধারণা দেন। 1933 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। ক্রসিং ওভার প্রক্রিয়া, কৌশল বা প্রক্রিয়া। প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে বারবার বিভক্ত হয়ে অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। এরপরে একটি অংশের সাথে অপরটির অংশ পুনরায় জোড়া লাগে লিগেজ এনজাইমের প্রভাবে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রভাবে এরা ভেঙে যায় এবং লিগেজের প্রভাবে এরা জমা লাগে, ফলে কায়াজমাটা সৃষ্টি হয়। কোষ পর্যায়ে প্রান্তিকরণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় হয়। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। যেহেতু জিন ক্রমশভাবে বিন্যস্ত থাকে, জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। ক্রসিং ওভার গুরুত্ব বা তাৎপর্য। কিছু সংখ্যক নিম্নশ্রেণী জীব ছাড়া সকল উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ক্রসিং ওভার ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। ক্রসিং ওভারের গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে বংশবিস্তার ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিগুলি আসা বৈচিত্র্য সৃষ্টি হয় এবং নতুন পরিবেশে টিকে থাকার মতো আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবে ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতির পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজননবিদ্যা ক্রসিংয়ে যথেষ্ট ভূমিকা রয়েছে। গবেষণা ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, কারণ ক্রোমোজোম দেহের বিভিন্ন জিনের রেখার বিন্যাস অবস্থান প্রমাণে ক্রসিং ওভার ম্যাপিং বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয়ে ক্রসিং ওভার ব্যবহৃত হয়। জেনেটিক ম্যাপ তৈরিতে ব্যবহৃত হয়। ক্রোমোজোমে নতুন জিন বিন্যাসের ফলে জিনের ভ্যারিয়েশন সৃষ্টি হয়। এক্ষেত্রে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। জীবের দেহকোষ সংগঠিত হয়, জীবের মাতৃকোষে মাতৃকোষ সম্পন্ন হয়, গ্যামিট তৈরি হয়, আর ওদিকে দেহ বৃদ্ধি হয়। এদিকে অপ্রত্যক্ষ সৃষ্টি হয় দুটি, এদিকে বিভাজিত হয় চারটি অপ্রত্যক্ষ সৃষ্টি হয়। এদিকে অপ্রত্যক্ষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ওইদিকে অর্ধেক হয়ে যায়। আবার এদিকে পূর্বে ইন্টারফেস পর্যায়টি দীর্ঘস্থায়ী, মায়োসিসের পূর্বে ইন্টারফেস অবস্থাটি ক্ষণস্থায়ী। সমসংস্থ হোমোলোগান ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ না থাকার ফলে সিনেপসিস ঘটে না, ফলে বাইভ্যারিয়েন্ট তৈরি হয় না। এখানে সমসংস্থ ক্রোমোজোমাল পারস্পরিক আকর্ষণের ফলে সিনেপসিস ঘটে এবং বাইভ্যারিয়েন্ট তৈরি হয়। ক্রসিং ওভার ঘটে না, ফলে জিনের সজ্জা বিন্যাস কোনো পরিবর্তন হয় না। ক্রসিং ওভার ঘটে, ফলে জিনের সজ্জা বিন্যাসে পরিবর্তন ঘটে। বিবর্তন ও জনক্রমের সাথে মায়োসিসের কোষবিভাজনের সম্পর্ক নেই। ক্রসিং ওভারের ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য আবির্ভাব হয়, যা জিনের জনক্রমের সাথে পথকে সুগম করে। সাধারণ প্রোফেজ ক্রোমোজোমে ক্রোমাটিয়ার দেখা যায় না। সাধারণ প্রোফেজ ক্রোমোজোমে ক্রোমোমিয়াম দেখা যায়, অর্থাৎ ক্রোমোমিয়াম দেখা যায় না, ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। নিউক্লিয়াসের পর্যায়ে মধ্য দশা দীর্ঘস্থায়ী, নিউক্লিয়াসের পর্যায়ে মধ্যক দশা স্বল্পস্থায়ী। মেটাফেজ ক্রসিং ওভার ক্রসিং মধ্যে অনুজীবে বিভক্ত হয়। মেটাফেজ একে সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে। ডিএনএ রেপ্লিকেশন এনজাইম দশা সম্পন্ন হয়। ডিএনএ রেপ্লিকেশন প্রোফেজ দশায় ঘটে, অর্থাৎ রেপ্লিকেশন এখানে মাইটোসিসে ইন্টারফেজে এবং রেপ্লিকেশন এখানে প্রোফেজ দশায় ঘটে। নিউক্লিয়ার ও ক্রোমোজোমের একবার বিভক্ত হয়, নিউক্লিয়ার দুবার ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়। হ্যাপ্লয়েড ডিএনএ পলিপ্লয়েড যে কোনো কোষই হতে পারে, কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না। ব্যাখ্যা করা যায় না মেন্ডেলের সূত্র মাইটোসিসের মাধ্যমে, কিন্তু মায়োসিসের মাধ্যমে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করা যায়। ক্রোমোজোমের জিন ও আচরণগত মিল। ক্রোমোজোম ও জিন ডিপ্লয়েড কোষের হোমোলোগাস ক্রোমোজোমের জোড় হিসেবে অবস্থান করে। ডিপ্লয়েড কোষে দুটি অ্যালিল জিন জোড়া হিসেবে অবস্থান করে। গ্যামেট সৃষ্টিকালে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় ভেঙে পৃথক গ্যামিটে চলে যায়। গ্যামেট সৃষ্টিকালে অ্যালিল জিন জোড়া ভেঙে পৃথক গ্যামিটে যায়। গ্যামিট সৃষ্টির সময় ক্রোমোজোম স্বাধীনভাবে সঞ্চালিত হয়। গ্যামিট গঠনকালে জিন একেবারে প্রভাবহীনভাবে সঞ্চালিত হয়। দুটি গ্যামেটের মিলনে হোমোলোগাস ক্রোমোজোম পুনরায় জোড় সৃষ্টি করে। দুটি গ্যামেটের মিলনে অ্যালিল জিন একসাথে আসে। ক্রোমোজোমের সকল অবস্থায় এরা অস্তিত্ব বজায় রাখে। জিনসমূহ সকল অবস্থায় জিনের অস্তিত্ব বজায় রাখে। এখানে ব্যবহারিকে দেখা যাচ্ছে পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে পেঁয়াজের 16টি ক্রোমোজোম দেখা যাবে।